চলে এলাম আম আর সাবুদানার তৈরি অসাধারণ এক পায়েস নিয়ে। এই জন্য আমি প্রথমে সাবুদানাও নিয়েছি এবং পোলার চাল নিয়েছি, চিনি গুঁড়ার চাল ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা। তারপরে একদম চটকে চটকে আধা ভাঙা করে ফেলেছি, একদম ভেঙে অর্ধেক অর্ধেক করে ফেলেছি, ভালো করে চটকে নিয়েছি। সাবুদানাটাও একবার এইভাবে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি পাশে রেডি করে। তারপর ৩ লিটার গরুর একদম খাঁটি দুধ আমি এই পায়েসে ব্যবহার করেছি। খাঁটি দুধটা আমি প্রথমে একটু জাল দিয়ে নিয়েছি। হালকা গরম হওয়ার পরে আমি এখানে দুধ ব্যবহার করব ১ কাপ। এই দুধটা না দিলে পায়েসটা অনেক মজা হয় না, এই জন্য আলাদা করে এই দুধটাও আমাকে দিতে হবে এই পায়েসের মধ্যে। একটু লবণ ব্যবহার করেছি, এটা সবার জন্য বাধ্যতামূলক না, তবে আমার কাছে মনে হয় একটু লবণ দিলে পায়েসের মিষ্টিটা একদম পারফেক্ট হয়, অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। এখন আমি এর মধ্যে গরম মশলা, এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি, আর ভিজিয়ে রাখা চালটা এবং সাবুদানা দুটোই দিয়ে দিয়েছি। এটার মধ্যে একবারে সিদ্ধ করবো আমি। অনেকে অবশ্য আলাদা করে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি দুধের মধ্যে সিদ্ধ করতেই আমি বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় যে দুধটা অনেক জাল হয়, আবার চালের ভিতরে দুধটা ভালো করে প্রবেশ করতে পারে। ওটা এখন বলক ওঠেনি, তবে আমি তার আগেই চালটা দিয়ে দিয়েছি এবং ৫-৬ মিনিটের মধ্যেই বলক চলে এসছে। এদিকে আমটা আমি কেটে নিয়েছি, একদম মিষ্টি, অনেক মিষ্টি আম ব্যবহার করেছি। আমটা ব্লেন্ড করে রেখে দিয়েছি, ব্লেন্ড করে পিউরিটা আলাদা করে ব্যবহার করেছি। এখন বলক ওঠার পরে কিছুক্ষণ পরে ১০ মিনিট পরে আমি ১ কাপ চিনি দিয়ে দিয়েছি, ১ কাপ আর আধা কাপ। কারণ ৩ লিটার পায়েস, ৩ লিটার দুধের পায়েস অনেকখানি পায়েস, এবং চাল ব্যবহার করেছি ১ কাপ এবং সাবুদানা দিয়েছি ১ কাপ। আমের পিউরিটা দিয়ে দিব। আমের পিউরি দেওয়ার সাথে সাথে অনেকক্ষণ ঘন ঘন করে নাড়তে হবে, একদম মিশিয়ে ফেলতে হবে। কখনো এটা দলা ধরে থাকে না, এটা মিশে যায় এবং কালারটা এত সুন্দর আসে, খেতে অসাধারণ লাগে। অন্যরকম একটা পায়েস। সবসময় তো দুধের তৈরি পায়েসই খাই, কিন্তু সাবুদানা আমের এত মজার একটা পায়েস না খেলে বুঝবেন না। আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সবার লাস্টে আমি ৩ ধরনের বাদাম, কাজু, কাঠ এবং পেস্তা ভিজিয়ে রেখেছিলাম, এখন সুন্দর করে কেটে এটা দিয়েও প্রায় আরও ১০ মিনিট জাল দিয়েছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। উপরেও কিশমিশ দিয়ে দিব, কিন্তু আমি বাদামগুলো ভেতরেই ব্যবহার করেছি। ব্যাস ১০ মিনিট জাল দিয়ে তৈরি করে ফেললাম আম সাবুদানার একটা অসাধারণ মজার পায়েস। না খেলে এর টেস্টটা একদম বোঝা যাবে না। তৈরি হয়ে গেল আম সাবুদানার পায়েস। ধন্যবাদ সবাইকে।